আমার ফ্রেন্ড লিস্টের খুব বেশি মানুষ হয়তো দিনাজপুরের কান্তজি মন্দির দেখেননি, যেহেতু আমি রাজশাহীর মানুষ এবং বেশিরভাগ রাজশাহীর মানুষই আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে। আপনারা সবাই পুঠিয়ার রাজবাড়ি এবং তার পিছনের মন্দিরটা নিশ্চয়ই দেখেছেন। আপনি যদি পুঠিয়ার সেই মন্দিরটা দেখে থাকেন তাহলে মনে করেন আপনি দিনাজপুরের কান্তজি মন্দিরটাও দেখেছেন। দিনাজপুরের কান্তজি মন্দির এবং পুঠিয়ার রাজবাড়ি হুবহু একই প্ল্যান, একই শখে তৈরি। এখন ছবিতে দেখতে পাচ্ছেন এটা 2016 সালে দিনাজপুরের কান্তজি মন্দিরের ছবি। আপনি পিছনে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পোড়ামাটির এরকম সুন্দর সুন্দর ফলক দিয়ে দিনাজপুরের কান্তজি মন্দিরটি তৈরি। হুবহু একই নকশার পোড়ামাটির ফলকে পুঠিয়ার রাজবাড়ির মন্দিরটি তৈরি। পোড়ামাটির ফলক আমি যা আশা করছি সবাই জানেন, তারপরে সহজ করে যদি বলি, কাঁচামাটি থেকে যেভাবে ইট তৈরি করে ঠিক সেইভাবে দেবদেবীর ছবি আঁকিয়ে কাঁচামাটি কী করা হয়, পোড়ানো হয়। তারপর কি হয়, এটা এই দেবদেবীর ছবিওয়ালা মূর্তিটাই আসলে একটা ইটের মতন তৈরি হয়ে যায়। তারপর দিনাজপুরের কান্তজি মন্দির এবং পুঠিয়ার রাজবাড়ির মন্দিরের এই ওয়ালগুলোতে দেবদেবীর ছবিগুলো সুন্দর করে সাটিয়ে দেওয়া হয়েছে। এই দুইটা মন্দির একই সময় বা একই সাময়িক রাজা বা একই স্থপতির হাতে তৈরি হলেও হতে পারে। শুধু দিনাজপুরের কান্তজি মন্দির এবং পুঠিয়ার রাজবাড়ির মন্দিরের ভিতরে পার্থক্য, পুঠিয়ার রাজবাড়ির মন্দির আপনি দেখতে পাচ্ছেন এইটা উপরে 3টা ঘরের মতন রয়েছে, কিন্তু দিনাজপুরের কান্তজি মন্দির ছাদের উপরে আরও 4টা তলা রয়েছে। এটাই পার্থক্য শুধু।